মেয়েদের পাচারকারী হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও, পুলিশ তুমি জবাব দাও, ভারত মাতা কি, ভারত মাতা কি। দেখুন, নভেম্বরের 2 তারিখ এবং জানুয়ারির 2 তারিখ, দুটোই 2 তারিখ এবং দুটোই 12 বছরের মেয়ে। জগদ্দলের 35 নম্বর ওয়ার্ড, স্থিরপাড়া এবং মন্ডলপাড়া, এই দুই জায়গা থেকে চাইল্ড, মাইনর গার্ল চাইল্ড, মানে অর্থাৎ একদম নাবালিকা, বালিকা এবং মেয়ে, কন্যা, তো তাদের ট্রাফিকিং হচ্ছে, তারা চলে যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে। পুলিশের কাছে এতদিন ধরে তাদের কাছে এফআইআর করা হয়েছে, তাদেরকে ডায়েরি করা হয়েছে, তারপরেও পুলিশ নির্বিকার। তারা বলছে আপনারা দেখে নিন সিসিটিভির ফুটেজ, কোথায় মেয়েরা চলে গেছে। কেন তাদের দেখতে দেবে? পুলিশ তাদের যে কাজ করা উচিত পুলিশ সেটা করছে না। আপনারা দেখেছেন মালদার ঘটনা এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাচ্চারা যখনই নিখোঁজ হয়েছে তাদের পরবর্তীকালে নিথর দেহ, মৃতদেহ আমরা পেয়েছি। তো আজকে এতদিন ধরে মাইনর বালিকা, গার্ল চাইল্ড যারা এখানে নিখোঁজ হয়ে গেছে, তাদের কেন পুলিশ খুঁজে পেল না? কারণ আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি এই হিউম্যান ট্রাফিকিং হয়, এখানে সব থেকে ঊর্ধ্বে আছে পশ্চিমবঙ্গে। এবং ন্যাশনাল থেকে একটা আমাদের যখন কোর্টে এই বিষয় নিয়ে একটা কেস এসেছিল, তাতে তারা একটা পন্থা করে দিয়েছিল যে আপনারা এইভাবে এগোলে এদেরকে ধরা যাবে। সেই বিষয়টাও কিন্তু আমাদের এখানকার থানারা ইউজ করছে না। অর্থাৎ এরা জানে যে এখান থেকে বাচ্চারা, মহিলারা নিখোঁজ হচ্ছে, তাদের চুরি করা হচ্ছে, কিন্তু এরা নির্বিকার। যেহেতু এরা গরিব মানুষ, এদের এখানে প্রতিবাদ করার ভাষা নেই। আমরা যখন বিষয়টা জানতে পারলাম, আমাদের সামনে এলো, তখন আমরা সেই বিষয় নিয়ে আমরা থানায় এখানে যাব। কেন এরা এতদিন ধরে এখানে জানানোর পরেও তারা এর কোনো দিশা দেখাতে পারলো না? পুলিশ একদম চুপ করে রয়েছে। এর কারণ কি? এর পেছনে কারা রয়েছে? কতদিন ধরে এইভাবে হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড ট্রাফিকিং হচ্ছে, সেটা আমরা পুলিশের কাছে জানতে চাই। এবং এই 35 নম্বর ওয়ার্ড বলে নয়, পুরো ব্যারাকপুর জুড়ে এখানে সন্ত্রাসবাদীদের আতুর ঘর রয়েছে। এখানে যেরকম চাইল্ড ট্রাফিকিং হচ্ছে, মহিলা ট্রাফিকিং হচ্ছে, এখানে বোমগুলি চলছে, এখানে হিরোইন ব্যবসা চলছে, এখানে বিভিন্ন ধরনের জুয়ার টেক চলছে, মদের টেক চলছে। তো এমন কোনো ইনলিগাল কাজ নেই যে ব্যারাকপুরের কোনায় কোনায় হয় না। পুলিশ তাদের টেক জানে, সেখান থেকে পয়সা তোলে। এখানে নেই। এখানে তৃণমূল মানে পুলিশ, আর পুলিশ মানে তৃণমূল, আর চোর মানেও তৃণমূল, আর তৃণমূল মানেও চোর। তো এইরকম একটা পরিস্থিতিতে আজকে এসে দাঁড়িয়েছে, যেখানে পুলিশ একদম নিশ্চুপ। দেখুন, পুলিশ প্রশাসনকে আমরা ইমিডিয়েট সময় চাইবো। আজকে আমরা খুব কম সংখ্যক এসেছি, আমরা তাদের কাছে বিষয়টা জানাবো, আমরা লিখিত করে এনেছি। আমরা চাইবো এরপরে যদি সেই বাচ্চার খোঁজ না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ এটা একটা চক্র রয়েছে পুলিশের মদত, যার জন্য পুলিশ নির্বিকার। পুলিশ সেটা করছে না, এরা একদম টিএমসি দলদাসে পরিণত হয়েছে। কাপড় দিয়ে বাঁধা, ওর শুধু নিজস্ব লোকদের কাছ থেকে কিভাবে করে তাদেরকে তুলছে, তারা এই নারীগুলো পাচার করছে। 12 বছর বয়স দুটো মা গুলো হাউ হাউ করে কাঁদছে। এদেরকে আজ 52 দিন হয়ে গেল একই জায়গার, একই 35 নম্বর ওয়ার্ড, জগদ্দলের 2 নম্বর মন্ডলের 35 নম্বর ওয়ার্ডে একই জায়গার দুটো মেয়ে, 12 বছর বয়স, দুজন মা আর বাবা, ওই যে সব হাউ হাউ করে কাঁদছে। আমরা এখানে আজকে ধর্নায় বসবো, যতক্ষণ না এরা কোনো আশ্বাস দেবে আমরা কিন্তু এটা কিছুতেই ছাড়বো না।
এটা যতদূর যেতে হয়, যত লাস্ট পর্যন্ত যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব। যতক্ষণ পর্যন্ত পুলিশ আশ্বস্ত না করবে, ওরা এইটুকু করতে পারছে না। আমাদের নিরীহ নিরীহ ছেলেমেয়েদের, এমনকি যে মেয়েটাকে তুলে নিয়ে গেছে তার বাবার নামে ফলস কেস দিয়েছে। এখন তার বাবা যেহেতু থানায় দৌড়াদৌড়ি শুরু করেছে, ওর বাবার নামে ফলস কেস দিয়েছে। এখন ধামাচাপা তো অবশ্যই অবশ্যই ওরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পুলিশ ধামাচাপা দিয়ে ওর বাবাটাকে আটকে রাখার চেষ্টা চলছে এখন। আমার নাম রিঙ্কি সুর।